হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। তো ভিডিওটি ছিল কালকের বুধবার দিনটা, কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে 32 প্রহর নাম কীর্তন হচ্ছে আর কি। তো ওখানে চলে গিয়েছিলাম, প্রায় 11টার দিকে বেরিয়ে গেছি স্নান টান করে রেডি হয়ে। তো এখানে এসে প্রদীপ জ্বালিয়ে নিলাম, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে তারপরে সামনে এখানে শিব মন্দির আছে, তো ওইখানে গিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে নিলাম। তো এখানেও রাধা মাধবের এখানে প্রণাম করে তারপরে এই যে তিলকটা নিয়ে নিলাম, তিলক ফোঁটাটা। আর এই তিলকের শেপটা দিয়ে যে দেয় তিলকটা, এটা দিতে না ভীষণ ভালো লাগে আমার, জানো। আর আমিও দিয়ে নিলাম, মা দিয়ে নিল, ওর মেয়েকেও দিয়ে নিয়েছি। তারপরে চন্দামিত খেয়ে তারপরে বসলাম একটু কীর্তনে। তো এই যে কীর্তন শুনতেও ভালো লাগছিল, বসে বসে মা মেয়ে কীর্তন শুনছিলাম। তারপরে দেখি ভোগের ভোগ আরম্ভ হবে আর কি। এখন ভোগ হবে, প্রায় 12টা বেজে আসছে। ঘরে থেকে বেরিয়েছি প্রায় 11টার দিকে, আস্তে আস্তে একটু টাইম লেগে গেছে। তো এখানে ভোগের সময় হয়ে গেছে, এখন ভোগ ঢুকে গেছে ঠাকুর ঘরে। তো এখন ভোগ আরতির কীর্তনটা হবে। তো সবাই যে দাঁড়িয়ে গেছে, আর ঠাকুর ঘরে দেখো পর্দাটা লাগিয়ে দিয়েছে, যেহেতু ভোগ হবে এই জন্য ঠাকুর ঘরে পর্দাটা লাগিয়ে দিয়েছে। আর এখানে সবাই কীর্তনের জন্য দাঁড়িয়ে গেছে। আগে এক পার্টি কীর্তন করেছিল, তো ওদের টাইম শেষ হয়ে গেল 12টার ভিতরে, তারপরে ওরা চলে গেছে, এখন আরেকটা পার্টি উঠলো। তো এই কীর্তনটা যেন আমাদের এখানে প্রত্যেক বছরই শিব চতুর্দশীর থেকে আরম্ভ হয়। প্রায় 5 দিন চলে কীর্তনটা। লাস্ট যেদিন থাকে ওদিন ভোগের প্রসাদটা, মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, আর রোজ দিন ভোগের প্রসাদ দেওয়া হয়। তো ওই ভোগের প্রসাদটা আমরা এখান থেকে কিনে নিয়ে যাই। তো ওখানে ঘরে বেশিরভাগ এই কদিন আমরা ভোগের প্রসাদটাই খাই। এই যে আজকেও এনেছিল, কালকেও এনেছিল, রোজ দিনই ভোগের প্রসাদটা খাওয়া হয়। আর এত টেস্টি হয় ভোগের প্রসাদটা, কি বলবো। ভোগের প্রসাদ খেলেই পেটটা ভরে যায়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবাই ভোগের আরতির কীর্তন করছে, আর মনটা একদম জুড়িয়ে যায় ভোগের আরতির কীর্তনটা শুনলে। ঠাকুরমশাই দেখো আরতি করছে রাধা মাধবকে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এখানে কীর্তন করছি, মেয়ে, আমি, আমার মা সবাই গিয়েছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করলাম। তারপরে আবার তো ঘরেও আসতে হবে, কেননা রান্নাবান্না বাকি আছে। প্রায় 11টার দিকে বেরিয়েছি, সকালের খাওয়াও খাইনি, শুধু মানে একটু চা খেয়েছিলাম। তো এই যে কীর্তন শেষ করে ঘরে গিয়ে আবার রান্নাবান্না সারতে হবে। তো এই যে দেখো কীর্তনে ভোগ আরতি শেষ হয়ে গেছে, তারপরে প্রসাদ একটু নিয়ে ঘরে চলে আসলাম। তো এখন রান্নাবান্না করব আর কি। তো মেয়েকে খেলার বাটি আমার একজন মানে মামি শাশুড়ি কিনে দিল, তো ওখন বায়না করছে ওটাকে খুলে দেবো আর কি। তো ওই ঘরে রেখে দিয়েছিলাম, যাই নিয়ে আসি ওকে খুলে দিই। তো দিনটা এইভাবে কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা।